ইনটিউটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো একটি ডিজাইন করার পর সেই ডিজাইনে কিভাবে আপনি ভিন্ন কালার দিয়ে ডিজাইনটিকে কালার ভেরিয়েশন করবেন। তো আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি, কালার ভেরিয়েশন মূলত হইল একই ডিজাইন থাকবে কিন্তু ভিন্ন ভিন্ন কালারে সেটাকে উপস্থাপন করা। তো লক্ষ্য করুন, এখানে উপরে আমি একটি বিজনেস কার্ড তৈরি করে রেখেছি। এমত অবস্থায় উপরে বিজনেস কার্ডটিকে কিন্তু আমি কপি করে নিচের দিকে এনেছি। এর কারণ হলো, উপরে আমি যে বিজনেস কার্ডটি রয়েছে সেটার বর্তমান কালার রয়েছে রেড, আর আমি নিচে এটিকে যেহেতু কপি করছি সেখানে আমি অন্য একটি কালার দিয়ে ভেরিয়েশন করব। তারপর আমি আমার মার্কেট প্লেসে এই বিজনেস কার্ডটি আপলোড করব। আর মার্কেট প্লেসে যদি আপনার একটি ডিজাইনকে যখন আপনি আপলোড করবেন সেটার যদি কালার ভিন্ন ভিন্ন হয় তাহলে এটার সেল কিন্তু বেড়ে যায়। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তো আমি প্রথমে যে কাজটি করব সেটি হলো উপরের যে ডিজাইনটি রয়েছে বিজনেস কার্ডে সেটি লক করে ফেলবেন। অর্থাৎ এটির কিন্তু কালার আমরা পরিবর্তন করব না। সেক্ষেত্রে টুলবারের সিলেকশন টুলটিতে ক্লিক করুন, এবার মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে উপরের যে বিজনেস কার্ডটি রয়েছে সেটি সিলেক্ট করুন। এবার আপনি যে কাজটি করবেন, আপনি এখান থেকে যে কাজটি করবেন সেটা হলো অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন। আপনি অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করলে কিন্তু লক হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, প্রিয় শিক্ষার্থী, এটি লক হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার নিচের যে বিজনেস কার্ডটি রয়েছে, অর্থাৎ এটির যেহেতু আমরা কালার পরিবর্তন করব, এখানে যতটা শেপ রয়েছে রেড কালারের সেগুলো আমরা অন্য কালারে ভেরিয়েশন করব। তো আমি যে কোনো একটি, এখানে যতগুলো রেড শেপ রয়েছে তার মধ্যে যে কোনো একটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রিয় শিক্ষার্থী, এবার আপনি সিলেক্ট মেনুতে যাবেন, এখান থেকে সেম এবং ফিল কালারে যাবেন। ফিল কালারে ক্লিক করার পর যে বিষয়টি আপনি লক্ষ্য করুন, এখানে সবগুলো আপনার এই রেড কালারের যে শেপগুলো রয়েছে এগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যে কাজটি করবেন, টুলবারের আই ড্রপার টুলটিতে ক্লিক করুন। এবার এই যে কালারটি আমি আগে থেকে এখানে একটি কালারটি নির্বাচন করে রেখেছি, তো আমি এই কালারটিতে ক্লিক করলাম। ফলে কি হলো, লক্ষ্য করুন, এখানে এই কালারটিতে অর্থাৎ গ্রিন কালারটি এখন এই শেপগুলোতে চলে আসলো। তো এভাবে কিন্তু আমি পুনরায় সিলেকশন টুলে ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন কালারে আপনি যে ডিজাইনটি করবেন সেটাকে ভিন্ন কালারে প্রদর্শন করে আপনি মার্কেট প্লেসে আপলোড করলে সেটার সেল কিন্তু বেড়ে যাবে। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আমি বোঝাতে পেরেছি যে এক ক্লিকে কীভাবে আপনারা ডিজাইনের কালার পরিবর্তন করবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।